আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জানো এবং মানো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেখুন দর্শক, ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সময় মতো নামাজ আদায় করা। কোরআন মাজিদে প্রায় 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন এবং মেরাজে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উপঢৌকন দিয়েছেন এই নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে এবং যার নামাজ যত ভালো তার সবকিছুই অর্থাৎ চরিত্র, রিজিক ইত্যাদি সবকিছুই সুন্দর ও ভালো। প্রিয় দর্শক, এই নামাজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওইভাবে নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছো। সুতরাং দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করতেন তার বিবরণ দেয়া হলো। প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়ান এবং যে নামাজ পড়ার ইচ্ছা করেছেন মনে মনে তার নিয়ত করুন। যেমন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ফজরের নামাজ পড়ছি। এবার উভয় হাত কান পর্যন্ত উঠান। হাতের তালু ও আঙ্গুল কিবলামুখী থাকবে এবং আঙ্গুলগুলো কানের লতি বরাবর নিচে থাকবে। এবার আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধুন। ডান হাত বাম হাতের উপর থাকবে এবং দৃষ্টি সাজদার স্থানে নিবদ্ধ থাকবে। এবার অনুচ্চ স্বরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, অর্থাৎ সানা পড়ুন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়ুন। এরপর অনুচ্চ স্বরে আমিন বলে অন্য একটি সূরা কিংবা একটি বড় আয়াত বা ছোট 3 আয়াত তেলাওয়াত করুন। ইমামের পিছনে নামাজ পড়লে সুবহানাকাল্লাহুম্মা এর পরে কোনো কেরাত পড়া যাবে না। এরপর আল্লাহু আকবার বলতে বলতে রুকু করুন। রুকুতে পিঠ সোজা থাকবে এবং হাতের আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা করে শক্ত করে হাঁটু ধরতে হবে। রুকুতে 3 বার বা 5 বার তাসবিহ পড়ুন, অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আযীম এটা পড়তে হবে। এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে সাজদা সোজা হয়ে দাঁড়ান এবং রব্বানা লাকাল হামদ বলুন। ইমামের পিছনে থাকলে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবেন আর মুক্তাদি রব্বানা লাকাল হামদ বলবে। এরপর আল্লাহু আকবার বলতে বলতে সাজদায় যান। সাজদায় যথাক্রমে 2 হাঁটু, 2 হাত, নাক এবং সবশেষে কপাল ভূমিতে রাখুন। হাতের আঙ্গুলগুলো কিবলামুখী থাকবে, কোনোই পাজর থেকে এবং পেট উরু থেকে আলাদা থাকবে। কোনোই ভূমিতে বিছানো যাবে না। সাজদায় 3 বার বা 5 বার তাসবিহ পড়ুন, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপর যথাক্রমে কপাল, নাক এবং সবশেষে হাত উঠিয়ে তাকবীর বলতে বলতে বসুন। এরপর পুনরায় তাকবীর বলতে বলতে দ্বিতীয় সাজদা করুন। এরপর তাকবীর বলতে বলতে উঠুন। ওঠার সময় যথাক্রমে কপাল, নাক, হাত সবশেষে হাঁটু ভূমি থেকে উঠিয়ে সোজা দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে হাত বাঁধুন এবং বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ুন। ইমামের পিছনে হলে কেরাত পড়বেন না। এরপর পূর্বের নিয়মে রুকু, কওমা, সাজদা, জলসা এবং দ্বিতীয় সাজদা করুন। সাজদা থেকে উঠে বাম পা বিছিয়ে তার উপর বসুন এবং ডান পা খাড়া রাখুন ও 2 হাত উরুর উপর রাখুন। হাতের আঙ্গুলের অগ্রভাগ হাঁটু বরাবর থাকবে। এবার আত্তাহিয়াতু পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পৌঁছলে মধ্যমা ও বিরুদ্ধ আঙ্গুলের মাথা পরস্পর সঙ্গে মিলিয়ে গোলক তৈরি করুন। কনিষ্ঠা ও অনামিকা মুড়ে তালুর সাথে লাগিয়ে রাখুন এবং তর্জনী উঠিয়ে ইশারা করুন। লা ইলাহা বলার সময় তর্জনী উঠবে, ইল্লাল্লাহ বলার সময় নামবে। ঠিক এরকম ভাবে এরপর বৈঠকের শেষ পর্যন্ত ডান হাত এই অবস্থাতেই থাকবে। 2 রাকাত বিশিষ্ট নামাজ হলে আত্তাহিয়াতু শেষ হওয়ার পর দুরূদ শরীফ পড়ুন। এরপর দোয়া পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে শেষ করুন। যদি 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে আত্তাহিয়াতুর পর দুরূদ শরীফ না পড়ে তাকবীর বলতে বলতে দাঁড়িয়ে যান। এরপর 1 রাকাত কিংবা 2 রাকাত পড়ে নামাজ শেষ করুন। ফরজ নামাজের 3য় ও 4র্থ রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়া জরুরি নয়, তবে সুন্নত ও নফল নামাজে 3য় ও 4র্থ রাকাতেও সূরা মিলানো জরুরি। এই সংক্ষিপ্ত আলোচনা করলাম দর্শক। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক মুসলমানকে মাসনুন তরিকায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।